এসআইআর ইস্যুতে কমিশন তৃণমূল সংঘাত চলছেই। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদল বৈঠকেও রণংদেহী মনোভাব বজায় রাখল ঘাসফুল শিবির। দুদিনের রাজ্য সফরের প্রথম দিনে কলকাতা বিমানবন্দর লাগোয়া এক বেসরকারি হোটেলে পৃথকভাবে রাজ্যের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ওই বৈঠকেও দেশের মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের দুর্ব্যবহারের অভিযোগ তুলল তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, তাকে উদ্দেশ্য করে ডোন্ট শাউট বলে চিৎকার করেছেন জ্ঞানেশ কুমার। আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো, যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন, তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্যে আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই। মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের দুর্ব্যবহারের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। কিছু বলার নেই, তাই নাটক, মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার। নেত্রী যেদিকে যাবে সেই স্টাইলই তো বাকিরা ফলো করবে। অতএব গুরু যা শিখিয়েছে শিষ্য তো তাই বলবে। অতএব এই জাতীয় বক্তব্য অত্যন্ত কুরুচিকর এবং নিম্নমানের। ওরা বলবেটা কি ইলেকশন কমিশনের কাছে গিয়ে? এসআইআর বিলম্বিত হচ্ছে, দায়ী ওরা। এসআইআর এ লোক মারা গিয়েছে 2-5 জন, যারা দায়ী ওরা। ইলেকশন কমিশনের কাছে এদের বলার কিছু নেই। যে কারণে এখন নাটক তৈরি করছে, আমাদের সাথে ব্যবহার খারাপ করেছে, গলা ধাক্কা যে দেয়নি, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কথা। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সোমবারের বৈঠকে 16 দফা দাবি জানিয়েছে বিজেপি। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের সর্বাধিক 2 দফায় ভোটের দাবি। ভোট ঘোষণার আগেই 2 দফায় রাজ্যের 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার ঘোষণা হয়েছে। আগে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর উপযুক্ত ব্যবহারের দাবি জানালো বিজেপি। নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। সোমবারের বৈঠকে নিরাপত্তায় জোর দিয়েছে কংগ্রেস। বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে গেলে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে, আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাশিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আর সোমবারের বৈঠকে চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের ফুল বেঞ্চের কাছে অসন্তোষ প্রকাশ করেছে বামেরাও সর্বাধিক 2 দফায় ভোটের দাবি জানিয়েছে। নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে, তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে।
নিজের সম্মান, সাংবিধানিক যে ব্যবস্থা সেটা পুনরুদ্ধার করতে হবে। আর আমরা বললাম ভোটার এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। মনে করা হচ্ছে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে যাওয়ার পরেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। রাজনৈতিক দলগুলির বক্তব্যও যথেষ্ট গুরুত্ব পাবে কমিশনের কাছে। এই পরিস্থিতিতে সোমবারের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ। নিউজ টাইম।